একজন কবি আমাদের জাতি সম্পর্কে তার একটা বিতৃষ্ণা ভাব থেকে তিনি বলেছেন, জন্ম দিয়েছ বঙ্গজননী মোদের মানুষ করণী। তারা আক্ষেপ থেকে কথাটা বলেছেন। কেন বলছে জানেন? আমরা মানুষ হিসেবে শুধু সমালোচনা করতে পছন্দ করি, অপরের সমালোচনায় পটু, বিবেচনাবোধ নাই। নিজের ব্যাপারে তো নাই, অপরের ব্যাপারে বিবেচনাবোধ নাই আমাদের। বিশেষ করে আমরা এক শ্রেণীর মানুষ আছি, এটা বললে এরকম হয়ে যায় যে থুতু উপর দিকে ফেলে নিজের পানি ফিরে আসে, কথা আছেন একটা। তো কথাটা এমন হলে বলতে হয়। আমাদের এই যে দিন ইসলামের মধ্যে যারা বিশেষ করে জানলেওয়ালা আছে না, বিশেষ করে কিছু জানলেওয়ালা, এদের বিচার বোধ বিবেচনা তো নাই, উদ্ভট মন মানসিকতা পরিচয় দেয়, আর অযৌক্তিক কিছু কথাবার্তা আমাদের সমাজের মধ্যে প্রচলন করে দেয়। মূর্খ মানুষ এদের অনুসরণ করে একেবারে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এটা অতীব সত্য কথা। তো দেখুন, আমরা কথায় কথায় বলে থাকি না যে আবু জেহেল, আবুল আহাব বা উদ্বা সাইবার মতো যারা তৎকালীন মুরব্বিয়া ছিল, বয়স্ক মানুষ যারা ছিল, জ্ঞানী মানুষ যারা ছিল, প্রভাবশালী লোক যারা ছিল, ঐশ্বর্যশালী লোক যারা ছিল, তো এরা দিন ইসলাম গ্রহণ করলেন না কেন? এটা একটা প্রশ্ন আসে। কিন্তু আমরা শুধু একমুখিতা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী হযরত আহমদ হযরত মুহাম্মদ সাল্লাম নবুয়ত পেলেন, দিন প্রচার প্রসার করলেন, এই বিশেষ বিশেষ ব্যক্তিদের কথা বললাম, এদের কাছে দিনের কথা দাওয়াত দিলেন, এরা দিন গ্রহণ করলো না। কিন্তু কেন গ্রহণ করলো না আমরা কি বিবেচনা করে দেখেছি? এই সৃষ্টি জগৎ, এই সৃষ্টি রহস্য একমাত্র স্রষ্টা ভালো জানেন। আপনি কিভাবে চিন্তা করেছেন? আমি একটা কথা বলি, অনেক সূত্র বা অনেক ব্যবস্থাপনার মধ্যে একটা ব্যবস্থাপনার কথা বলি আমি, আপনি একটু বিবেচনা করুন। দেখুন তো, যেই সময় কাবাগর ধ্বংস করতে এসেছিল আব্রাহা, ধ্বংস করতে আসে নাই, তার হস্তি বাহিনী বা হাতি বাহিনী নিয়ে ধ্বংস করতে আসার অনেক লম্বা ঘটনার মতো আমি সংক্ষেপ করে যে কথাটা না বললে না, বোঝার জন্য বলছি। আব্রাহা যে সময় তার হাতি বা হস্তি বাহিনী নিয়ে কাবাগর ধ্বংস করার জন্য আসে, সেই হাতি বাহিনী সহ অনেক অবস্থানে অলৌকিক বা ঐশ্বরিক একটা শক্তি, মহাস্রষ্টা শক্তিতে তারা ধ্বংস হয়ে যায়। ধ্বংস করতে পারে নাই, কাবাগর ধ্বংস করতে পারে, তারা ধ্বংস হয়ে যায়। বিষয়টা অবস্থানটা যখন বা যেদিন এই কাবাগর ধ্বংস করতে আসে বাদশা আব্রাহা, কাবার পরিবেশটা কি ছিল বলেন তো? তখনও কাবার ঘরের ভিতরে, মধ্যে এবং বাইরে 360 বা ততোধিক কম বেশি মূর্তি ছিল। যখন কাবাগর ধ্বংস করতে এসে আব্রাহা ধ্বংস হলো, এই পরিবেশটা দেখেছে কি? আবু জেহেল দেখেছে, আবুল আহাব দেখেছে, বা তৎকালীন যারা মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ ছিল তারা দেখেছে, নিজের চোখে দেখে নাই? বিষয়টা দেখেছে তো। বিস্তারিত আপনারা জানেন, আমি বলার অবকাশ রাখেন, আপনার ঘটনা জানেন, আমি একটু বললাম। তো তারা এই ঘটনা চোখে দেখেছে। তো দেখুন তো, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বেশ কিছুদিন পূর্বের ঘটনা। তো এর কিছুদিন পরে রাসূল জন্ম নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 হয় বা কম বেশি, সামথিং কম বেশি, নবুয়তি পায়, তিনি তখন দাওয়াত দেন। কি দাওয়াত দেন? যে এই কাবাগরের মালিকের আহ্বান করেন, এই কাবাগরের মালিকের প্রতি তাকে আহ্বান, ঈমান আনতে বলেন, বিশ্বাস করতে বলেন যে কাবাগরের আশপাশ বা কাবাগরের মধ্যে যে মূর্তি আছে, এই মূর্তির কোনো ক্ষমতা নাই, এক আল্লাহকে মানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এক ইলাহা ছাড়া কোনো ইলাহ নাই, এক ইলাহ মানতে হবে। তারা কি করতো? তারা তো আল্লাহকে মানতো না, তারা স্রষ্টা সৃষ্টিকর্তা মানতো না। অবশ্যই তারা স্রষ্টা সৃষ্টিকর্তা মানতো, আল্লাহকে মানতো, কিন্তু মানতো তা আল্লাহকে মানতে গিয়ে তাদের যে মান্যতার ক্ষেত্রে সহযোগী সাহায্যকারী হিসেবে মূর্তি স্থাপন করেছে, বা মূর্তিকে তারা প্রাধান্য দিত, মূর্তির মাধ্যম হিসেবে স্রষ্টার উপাসনা করতো। বিষয়টা কিন্তু এরকম। তারা হজ, এমনও দেখা গেছে যে আবু জেহেলের মতো যারা বয়স্ক মানুষ ছিল, তারা প্রতিদিন হজ না করে সকালবেলা নাস্তা খায় নাই, কাবাগর তোয়াব করার পরে নাস্তা খেয়েছে। কাবাগর আশপাশ থাকতো, আগে তোয়াব করতো, তো কাবাগরের সেবা করে নাই, তারা হজ করে নাই, তারা হজ করেছে, সেবা করেছে, কিন্তু তাদের কৃষ্টি কালচার মতো করেছে। তো আমি যে কথাটা বলতেছিলাম, আব্রাহা যখন গড় ধ্বংস করতে, তখন মূর্তি ভরপুর, কাবাগর মূর্তিতে ভরপুর ছিল। তাদের বিশ্বাস ছিল মূর্তির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলে দাওয়াত দেয়, এই মূর্তি কিছু না, একমাত্র ইলাহ কাবাগরের মালিক যিনি, তার প্রতি বিশ্বাস করতে হবে, হ্যাঁ, তার প্রতি ঈমান আনতে হবে। এটা হয় নাকি? মূর্তির যদি কোনো ক্ষমতাই না থাকে, তাহলে আব্রাহা ধ্বংস হলো কেন?
আপনি বিবেচনাটা দেখুন, তারা যে বিবেচনা করছে এইভাবে। তো তারা যে কেনই মানে নাই আপনি এখন বুঝতে পারলেন। তাদের বিশ্বাস ছিল মূর্তিদের প্রতি, মূর্তির প্রতি বিশ্বাস ছিল যে এই মূর্তির যদি ক্ষমতা না থাকে তাহলে কাবাগর ধ্বংস করতে আইসা তারা সম্রাট বা বাদশাহ নিজেই ধ্বংস হলো কেন? হাতি বাহিনী অসংখ্য সৈনিক ধ্বংস হলো কেন? কুদরতি শক্তিতে আবাবিল, যে আমরা বুঝি জাগে জাগে পাখি, আবাবিল মানে জাগে জাগে পাখি, এক প্রকার পাখি, কঙ্কর নিক্ষেপ করে তারা ভস্মীভূত করে দিল। কেন করলো? তাদের বদ্ধমূল ছিল কাবাগরের মূর্তিগুলো ছিল মূর্তির বদৌলতে। কাবা হচ্ছে ঘর, সুতরাং এই মূর্তি ছিল এই মূর্তির বদৌলতে বা সৌজন্যে এটা কি হয় নাই, ধ্বংস হয় নাই। আপনি বিষয়টা তারা এইভাবে চিন্তা করেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যখনই দাওয়াত দিয়েছে এক আল্লাহর, এক কাবাগরের মালিকে, তখন তারা বিশ্বাস করতে পারে নাই, কারণ তারা মাধ্যম বিশ্বাস করেছে। বিষয়টা আপনি খেয়াল করেছেন? এই জন্যই পরবর্তীতে তারা প্রজন্ম যখন ঈমান এনেছে তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায়, আবু বকর, উমর, উসমান বা অন্যান্য যারা ওই তৎকালীন অবস্থানে তারা এই ঘটনাটা দেখে নাই। এই কাবাগর ধ্বংসের ঘটনা বা ধ্বংস করতে আইসা নিজের ধ্বংস হওয়ার ঘটনা তারা দেখে নাই, তাদের মনে এটা দাগ কাটে নাই। কিন্তু যারা এই আবু জাহেলের মতো, আবুল আহাবের মতো, উদ্বা সাহেবের মতো যারা মানুষ ছিল, আবু সুফিয়ানের মতো, এটা তো পরবর্তী মানেছে, কিন্তু প্রারম্ভিক যুগে তারা কি করে না, তাদের মধ্যে মনের মধ্যে এটা বদ্ধমূল ছিল যে মূর্তির দাম আছে, মূর্তির মান আছে, মূর্তির শক্তি আছে, এটা তারা বিশ্বাস করেছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথায় সরাসরি বিশ্বাস করতে পারে না, কাবার মালিকের প্রতি ইমান আনতে পারে না। এই বিশ্বাসটা কখন হয়েছে একটু খেয়াল করুন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কষ্ট মুজাহাদার পর তিনি তো বিতাড়িত হয়েছেন, মক্কা থেকে মদিনায় গিয়েছেন, তার দিন প্রচার প্রসার করেছেন, বিভিন্ন জেহাদ বা কেতাল যুদ্ধ বিগ্রহ করেছেন, অনেক কষ্ট মুজাহাদার পর যখন যেদিন কাবা, এই যে মক্কা কাবা যেদিন বিজয় করলেন, কাবা বিজয় হলো যেদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের বেশে যখন এই কাবাগরের আশপাশ মূর্তিগুলো ভেঙে ফেললেন, আঘাত করতে মূর্তিগুলো ভাঙলেন, কাবাগরের ভিতরে মূর্তিগুলো ভাঙলেন। কাবাগরের পাশে এমন একটা মূর্তি ছিল কাবার সাথে লাগানো, অনেক উঁচা, অনেক বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের লাঠি তারা সেই মূর্তিটা ভাঙতে পারছিলেন না, চেষ্টা করছিলেন, পারছিলেন না। সেদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দাঁড়াই, আপনি নাগাল পাচ্ছেন না, আপনি আমার কাঁধের উপর ভর করে মূর্তিটা ভাঙুন। সেদিন কি করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা, তার সেদিকে আলোচনা করবো না, তার ইজ্জত সম্মান, তার মান সম্মান বা তার যে একটা স্বকীয়তা, অবস্থান, আলাদা স্বকীয়তা, সেদিকে আলোচনা করছি। দেখুন সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না আলী, আমি দাঁড়াই, তুমি আমার কাঁধের উপর পা রাখো। সেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে পা রেখে ভর দিয়ে সেই উঁচা মূর্তিটা ভেঙেছিলেন। সে প্রসঙ্গে আলোচনা করছেন মূর্তি ভাঙার ব্যাপারে। যেদিন মূর্তিগুলো ভাঙলেন, বুঝতে পারলেন, রাসূল সাল্লাল্লাহু মক্কা বিজয় করলেন, মূর্তিগুলো সব ভেঙে দিলেন, তাদের কিছু হলো না মানে যেদিন মূর্তি ভাঙা শুরু করলেন সেই দিন কাবার আশপাশের যত সব মানুষ ছিল, মুশরিক ছিল, তৎকালীন মানুষ যারা ছিল আশপাশ বাসিন্দা, তারা মনে করেছিল কাবার মূর্তিগুলো ভাঙছে যারা, তাদের ক্ষতি হবে, বিশাল ক্ষতি হবে। এই বরকতপূর্ণ মূর্তি, শক্তিশালী মূর্তিগুলো তারা ভাঙছে, আব্রাহা সাহস করে নাই, ভাঙতে পারে নাই, ধ্বংস হয়েছে। এই মূর্তিগুলো যারা ভাঙছে তাদের ক্ষতি হবে। যেদিন দেখা গেলো মূর্তিগুলো ভাঙার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তারা সাথী সঙ্গীদের কোনোই ক্ষতি হলো না, সেদিন একটা প্রজন্ম বের হয়েছিল যে না, মূর্তির কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হচ্ছে এই ঘরের মালিকের, এই ঘরের মালিকের প্রতি আমাদের ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। বিষয়টা আপনি বুঝতে চেষ্টা করেছেন? আমরা তো বলি ফেলে আবু জাহেল ঈমান আনলো না, কেন যে ঈমান আনলো না? আপনি সূক্ষ্ম বিষয়টা এভাবে চিন্তা করেছেন কোনোদিন? একটু দেখুন, বিবেচনা করে।